বুঝছেন? তো ফটো তার দেখা গেছে না, পরে ফটো মানছে ভাইরাল করছে। ছেলেটা যদি অবশ্যই দোষী হয়ে থাকে আপনারা তো অবশ্যই ছেলেটার শাস্তি চান। আইনে শাস্তি চাই, আমরা ফাঁসি দেব তাকে। কিন্তু আমাদের কেন এই অবস্থা হবে? একজনই দোষ করছে আর শত শত হিন্দু জনগণের উপরে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এবং এটা খুবই খারাপ। তো পরশুদিন লাগাত একটা ঘটনা, আমাদের নাকি কোনো এক ছেলে মোংলাগাঁও কোরআন শরীফে পা রাখছে। এটার ইস্যু করে অনেক মুসলিম জনতা অতর্কিতভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ কালকে রাত্রে আনুমানিক 8টার দিকে। এবং কিছু মুসলমান আছে খুব ভালো, তারা আমাদের রক্ষা করছে। তারপরেও তারা সম্পূর্ণ রক্ষা করতে পারে নাই। আমাদের লোকনাথ মন্দির এবং মন্দির রক্ষা করছে, বড় মন্দির যেটা, এটা রক্ষা করছে। তারপরে ইটপাটকে ছুটছে, লোকনাথ মন্দিরের সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। প্রায় 1-1.5 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আর বাজারে হিন্দু যত দোকান ছিল সেই দোকানগুলায় মানে শাটার বাটার ভাইয়া সাইয়া সব, একটা দোকানও বাকি রাখে নাই যে এই ভাঙচুর করছে না। সব দোকানপাট ভাঙচুর করছে। কিন্তু অনেক মুসলমান আছে, এরা আমাদেরকে রক্ষা করছে। নাহলে কালকে কি যে হতো দোয়ারা বাজারের পরিস্থিতি তা বলা হইল। আমরা আতঙ্কে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব আতঙ্কের মধ্যে ছিলাম। আর কি বলবো, এখন আমাদের নিরাপত্তার কেউ নাই। আর প্রশাসনের কোনো নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে নেয় নাই। প্রশাসন কি যে করে, ফোন দিলেও কোনো উত্তর মিলে না। আমাদের মন্দির কয়টা আক্রমণ হয়েছে একটু বলবেন? আমাদের মন্দির 2টা, আরেকটা আছে ছোট এক বাসার এই পট্টিতে। ওনার মন্দিরের এই যা কিছু আছে সব একবার বেঙ্গাচুর মার করে। মন্দিরগুলো কি কি মন্দির? মন্দির একটা লোকনাথ মন্দির, একটা মধ্যমঞ্জুর মন্দির, আর একটা হলো আপনার আলগা বানাইছে ঘরের মন্দির আর কি। আচ্ছা, আপনাদের শুধু বাজার ছাড়া আর কোনো জায়গায় কোনো ক্ষতি হয়েছে? না, বাজার ছাড়া দুয়ারা বাজার মোংলাগাঁও, যেখানে ওই যে ছেলেটা কাজ করছিল, এই কোরআন শরীফে পা রাখছিল, ওইখানে ক্ষতি হয়েছে। সে কি পা রেখে সে কি করছিল? সে কি কমেন্ট করছিল নাকি? না, তার মোবাইল থেকে পা রাখছে, ওইটাই। আর কমেন্ট করছে না কেউ, কোনো কিছু না। মোবাইলে পা রাখছে, এটা সত্যি কি মিথ্যা এটা আমিও দেখি নাই, বুঝছেন? পা রাখছে, তার ফটো দেখা গেছে না। আমি পরে একটা মোবাইল দেখছি একটা পৃষ্ঠার নিজে পা রাখা, বুঝছেন? তো ফটো তার দেখা গেছে না, পরে ফটো মানছে ভাইরাল করছে। ছেলেটা যদি অবশ্যই দোষী হয়ে থাকে আপনারা তো অবশ্যই ছেলেটার শাস্তি চান। আইনে শাস্তি চাই, আমরা ফাঁসি দেব তাকে। কিন্তু আমাদের কেন এই অবস্থা হবে? একজনই দোষ করছে আর শত শত হিন্দু জনগণের উপরে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এবং এটা খুবই খারাপ। আমাদের স্থানীয় প্রশাসন, ইউনো বা হচ্ছে আপনাদের যে নিয়ে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বা যিনি আছে, ওনারা কি ধরনের ভূমিকা রাখছে একটু যদি? এরা সবকিছু ভাঙচুরের পরে আয়া দেখাশোনা দেখতে আসছে আর কি। সবকিছু শেষ হওয়ার পরে তারা আসছে, আইয়া দেখাশোনা করছে, আমরা একটু সান্ত্বনা দেখেছে। আর এই ধরনের ঘটনা হবে না, আমরা সব প্রশাসন আইতেছে, এখনই আসবে, এই ধরনের ভূমিকা নিছে। আচ্ছা, আপনার নামটা কি দাদা? আমার নাম লিটন রায়, দোয়ারা বাজার। দুয়ারা বাজার।